ওকে, আজকে আমরা স্টার্ট করব লজিক গেট অ্যান্ড ডিজিটাল সার্কিট। সো ইলেকট্রনিক্সের আন্ডারে এটা কিন্তু একটা ভাইটাল পার্ট, জেই বা নিট বোথ এক্সামে কিন্তু এখানে প্রচুর অ্যামাউন্ট অফ কোশ্চেন আসে। তো এই পার্টের একদম পুরো বেসিক যা যা জিনিস আছে, সো একদম বাইনারি অ্যালজেব্রাগুলো থেকে স্টার্ট করে ডিজিটাল গেট, দেন ডিজিটাল যে অপারেশনগুলো হয়, বুলিয়ান অ্যালজেব্রা, ডি মর্গানস ল, এইসব এভরিথিং আমরা এই একটা সিঙ্গেল ভিডিওতে কমপ্লিট করব। কিছু আমরা সাজেস্টিভ কোশ্চেনও এখানে সলভ করব, এই বছরের জন্য বা আপকামিং ইয়ারগুলো কী টাইপের কোশ্চেন আসতে পারে বা অলরেডি এসছে সেই টাইপের কিছু কোশ্চেন আমরা এখানে ডিসকাস করব। নাও ইলেকট্রনিক্স যদি আমরা বলি, ইলেকট্রনিক্স একদম যেখান থেকে স্টার্ট হয় সেই আমাদের ডায়োড পড়েছিলাম, ট্রানজিস্টার পড়েছিলাম, সেখান থেকে হচ্ছে এদের জার্নিটা শুরু, আর একদম গিয়ে শেষ হবে আমাদের চ্যাপ্টার অনুযায়ী এই লজিক গেটে এসে। তো দ্যাট মিনস এই চ্যাপ্টারটা কিন্তু অলমোস্ট শেষের দিকে চলে এসেছে। আগের ভিডিওগুলো যদি দেখতে চাই তাহলে অবশ্যই আই বাটন অ্যান্ড ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, ভিডিওগুলো আমরা দেখে নেব। সো ইলেকট্রনিক্সের এই চ্যাপ্টারগুলোর বলতে গেলে বা এই টপিকগুলো পড়াতে গেলে সবার প্রথমে যে জিনিসটা আসে সেটা হচ্ছে বাইনারি অপারেশন। সো হোয়াট ডু মিন বাই বাইনারি বা বাইনারির এই শব্দগুলোর তাৎপর্য কী বা কোথা থেকে তৈরি হলো। বাই, কেমিস্ট্রিতে এই শব্দগুলো আমরা প্রচুর ইউজ করি, ট্রাই, বাই দ্যাট মিনস টু কিছু জিনিসকে বোঝাতে। দ্যাট মিনস বাইনারি সিস্টেম বলছি মিনস এখানে এমন কিছু জিনিস আছে যেটা দুটো মাত্র জিনিস দিয়ে তৈরি। অবভিয়াসলি একটাকে আমরা বলি 0 আর একটাকে 1। তো পৃথিবীতে যত রকম ক্যালকুলেশন আছে, যত রকম অপারেশন আছে, কম্পিউটার রিলেটেড অপারেশন বা কম্পিউটিং অপারেশন, সবগুলোর পিছনে কিন্তু এই 0 আর 1-এর কন্ট্রিবিউশন আছে। সাপোজ আমি যদি আমার নাম লিখি SUBHAJIT, এই সবগুলো যে ডিজিটগুলো লিখছি বা অ্যালফাবেটগুলো যেগুলো লিখছি, এই সবগুলোর পিছনেই কিন্তু সেই 0 আর 1 এরাই কাজ করছে। বাট হাউ অ্যান্ড হোয়াই? সো সেই রিজনগুলো আমরা জানবো। শুধু কি এইগুলো? ধরো আমি সাপোজ কিছু ক্যালকুলেশন করছি, 2 + 2, 2 × 3, 2 - 5, হোয়াট এভার যাই আমি ক্যালকুলেশন করি না কেন, এই ক্যালকুলেশনগুলোর পিছনেও কিন্তু 0 আর 1 আছে। কম্পিউটার অ্যাকচুয়ালি আমাদের থেকেও ভাবলে বোকা, বিকজ কম্পিউটার এই সমস্ত SUB এইগুলো কিচ্ছু বোঝে না, এসব 2, 5 মাল্টিপ্লিকেশন, ডিভিশন এসব কিচ্ছু বোঝে না। কম্পিউটারের কাছে শুধু একমাত্র ভ্যালিড ইনফরমেশন 0 অ্যান্ড দিস 1। তো এই দুটো ডিজিটাল রেসপেক্টে কিন্তু এই সমস্ত রকম অপারেশনগুলো করে। তো কী করে তাদের অপারেশন হয়, কী করে আমাদের দেওয়া ইনপুট কোনো একটা জিনিসকে এরকম টাইপ করলাম, সেই টাইপিং ডিজিটটাকে অটোমেটিক স্ক্রিনে তো অটোমেটিক বেশ আমার নামটাই চলে আসছে, তাহলে কম্পিউটারের ভিতরে অপারেশনটা কী করে হচ্ছে, কী করে তারা পারফর্ম করছে, তো সেই জিনিসগুলো আমরা এখানে দেখব। দেন এখান থেকে এই অপারেশনগুলোকে কাজে লাগে আমাদের ছোটো ছোটো লজিক গেটগুলো তৈরি হয়েছে। দ্যাট মিনস যে গেটগুলো সাম লজিক্যাল অপারেশন পারফর্ম করে আমাদেরকে কিছু ভ্যালিড ইনফরমেশান বা আউটপুট দেয়। তো সেইগুলো আমরা এখানে সলভ করব। সো বুলিয়ান অ্যালজেব্রা এখানে একটা ভাইটাল রোল প্লে করবে। ডি মর্গানস ল একটা জিনিস আছে, সেগুলো আস্তে আস্তে ক্লাসের শেষে আসবে। সো ক্লাসের শেষে ইন্টারেস্টিং কিছু কোশ্চেনও থাকবে। নাও সবার প্রথমে হচ্ছে এই যে আমরা বাইনারি সিস্টেম যেটাকে বলছি, এই বাইনারিতে ভাঙা, দ্যাট মিনস আমাদের দেওয়া ডিজিটগুলো, দ্যাট মিনস ইন্টিজার ভ্যালু বা ডেসিমেল যে ভ্যালুগুলো আছে, সেই ডেসিমেল ভ্যালুগুলোকে কনভার্ট করতে হবে বাইনারিতে। তো স্টেপ বাই করব। প্রথমে ডেসিমেল টু বাইনারি শিখবো কী করে কনভার্ট করা হয়, দেন বাইনারি টু ডেসিমেলেই বা কী করে কনভার্ট করা হয় সেটা শিখবো, অ্যান্ড ভাইস ভার্সা চলতেই থাকবে জিনিসগুলো। সো প্রথমে চলো আমাদের দেওয়া যে কোনো একটা ডেসিমেল মিনস এই যে আমরা লিখছি 52, 58, 62, হোয়াট এভার যাই ডিজিট বলি না কেন, এগুলো কিন্তু সব ডেসিমেল নাম্বার। দ্যাট মিনস আমরা যে একক, দশক যে জিনিসগুলো বলতাম বাংলায়, অনেকটা সেই তার মতো। কী করে তৈরি হচ্ছে, সাপোজ যদি এই 52 বলি, 52কে কীভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি 5 × 10⁻1 + 2 × 10⁻0। দ্যাট মিনস সব কিন্তু 10-এর কোনো না কোনো একটা মাল্টিপল মাল্টিপল ওয়েতে এই ডিজিটগুলোকে বানানো হয়েছে। সাপোজ 58কে যদি বলি, এও একই, 5 × 10⁻1, 8 × 10⁻0। দ্যাট মিনস 10-এর মাল্টিপল পরপর সিকোয়েন্স জুড়ে। এর থেকে যদি একটি বেশি বড় অর্ডারের ডিজিট নিই, সাপোজ 253 এরকম একটা ডিজিট নিলাম, এইগুলোকে আমরা সব ডেসিমেল নাম্বার বলি, বিকজ 10-এর মাল্টিপলে সবগুলো তৈরি হয়। একে কী করে ভাঙতে পারি, 2 × 10² + 5 × 10⁻1 অ্যান্ড 3 × 10⁻0। পুরো ডিজিটটাকে সলভ করো, এটা আসবে দেখো 200, এটা আসবে 50, অ্যান্ড এটা 3। সো দ্যাট মিনস 253। তো এইভাবে সমস্ত ডিজিটগুলোকে কিন্তু আমরা বানাতে পারি। তো দ্যাটস ওয়াই এই সিস্টেমগুলোকে বলি আমরা ডেসিমেল। দ্যাট মিনস আমরা ডেসিমেল নাম্বার নিয়ে আমরা কাজ করি, বাট কম্পিউটারের কাছে এইসব ডেসিমেল নাম্বার কিন্তু নেই। সো কম্পিউটারের কাছে আছে বাইনারি, দ্যাট মিনস দুটো সিস্টেমে চলে, 2 এর রেসপেক্টে চলে, 0 and 1 দুটো ডিজিট, দ্যাট মিনস 2। ওকে, সো কী করে সেই অপারেশনগুলো হয়, দ্যাট মিনস আমার দেওয়া ইনপুট 52 লিখলাম কম্পিউটারে টাইপ করে, সেটা স্ক্রিনে কী করে শো করছে বা কম্পিউটার কী করে বুঝছে, তো 52 বোঝে না, তার মানে নিশ্চয় 0 আর 1 বোঝে, তাহলে 52কে 0 আর 1-এ কী করে কনভার্ট করছে সেই পার্টটা প্রথমে দেখব। ওকে, সো বাইনারি বা রাদার ডেসিমেল
বাইনারি। ওকে, জিনিসগুলো মনে রাখতে হবে। বাইনারি কেন? বিকজ বাই দুটো টার্ম এখানে ইউজ হচ্ছে বলে। সাপোজ এগুলোর জন্য আলাদা রুল কিছু করবো না, আমরা উইথ এক্সাম্পল জিনিসগুলো শিখবো। এক্সাম্পল নাম্বার 1, সাপোজ আমাদের কিছু একটা ডিজিট নিয়ে নাও, সাপোজ 23 নিলাম। 23 কম্পিউটার কী কাজ করবে, বা কম্পিউটার এটাকে 0 আর 1 এর রেসপেক্ট কীভাবে দেখবে? 2 দিয়ে ডিভাইড করতে থাকো। 2 11 টাইমস যাবে, এক বেশি, যে বেশি সে পাশে নিয়ে চলে এসো। নেক্সট 2 দিয়ে করো, আবার 2 দিয়ে ডিভাইড করো। ওয়াই 2 দিচ্ছে? বিকজ সিস্টেমটা বাইনারি, বাই দ্যাট মিনস 2, ওইখানে 2 রেসপেক্টে বারবার ডিভিশন করছি। 5 টাইমস দাও, তাও দেখো এক বেশি, রিমাইন্ডার, পাশে নিয়ে চলে এসো। 2 দিয়ে ডিভাইড করো, 1 বেশি, পাশে নিয়ে চলে এসো। অ্যান্ড অলসো 2 দিয়ে 2কে করো, 1 টাইমস যাচ্ছে, দ্যাট মিনস নো রিমাইন্ডার। দেন 2 দিয়ে আবার দাও, একের ভিতরে 2 বেসিক্যালি যায় না, দ্যাটস ওয়াই 0, আর এই 1টা পাশাপাশি বসিয়ে দিলাম। অনেকে এই লাস্ট স্টেপটা করে না, এখানে 1টাকে থামিয়ে দেয়, বাট আমি এই পর্যন্ত করি যাতে একটা সিঙ্গেল লাইনে এই রিমাইন্ডারগুলোকে আনতে পারি। নেক্সট রুল কি? এ তো গেল জাস্ট ভাঙা। তো কম্পিউটার এখান থেকে কী ডিজিট দেখবে? কম্পিউটার অ্যাকচুয়ালি এই ডিজিটগুলোকে দেখবে। সো তার রুল হচ্ছে নিচ থেকে ওপর পর্যন্ত লিখতে হয়। দ্যাটস ওয়াই আমাদের দেওয়া 23, এটা ডেসিমেল, দ্যাটস ওয়াই সাফিক্সে 10 ইউজ করছে জাস্ট বোঝানোর জন্য। এটাই কাজ টু কম্পিউটারের কাছে কত? নিচ থেকে লেখো 10111 10111, আর এটা যেহেতু বাইনারি তাই সাফিক্সে একটা 2 দিচ্ছে বোঝানোর জন্য, নাহলে এটা মনেই হতে পারে 10,111, কিন্তু নয়, কিন্তু পড়ার রুল 10111, এটা বাইনারি। তো এইভাবে ডিজিটকে ভেঙে নেয়। সাপোজ নেক্সট আরেকটা এক্সাম্পল দিয়ে দেখতে পারি। কোনো একটা ডিজিট আমরা নিচ্ছি, ধরো সাপোজ 17। আমরা ছোটো ছোটো ডিজিট নিচ্ছি বিকজ এখানে ভাঙতে আমাদের সুবিধা হবে বলে, আমাদের এখানে দেখাতে সুবিধা হবে। বাড়িতে চাইলে এর থেকে বড় বড় ডিজিট নিয়ে প্র্যাকটিস করা যেতে পারে। ওকে, একই রুল, 2 দিয়ে ডিভাইড করো, 8 টাইমস দাও, 1 রিমাইন্ডার চলে এসো। 2 দিয়ে দাও 4 টাইমস, নো রিমাইন্ডার, দ্যাটস ওয়াই 0। 2 দিয়ে 2 টাইমস, নো রিমাইন্ডার, দ্যাট মিনস 2 দিয়ে 0 টাইমস, এই একটাই এখানে চলে এলো। তাহলে রুল কি? নিচ থেকে ওপর পর্যন্ত লিখবো। এটা কিন্তু এক্সাম্পল 2। ওকে, তো লেখো, দ্যাট মিনস তোমার দেওয়া যে ডিজিট 17, এটা কম্পিউটার কত দেখবে? কম্পিউটার দেখবে 10001 10001 বাইনারি, দ্যাটস ইট। সো কম্পিউটার, দ্যাট মিনস আমাদের দেওয়া গিভেন ইনপুটগুলো এইভাবে কম্পিউটারের কাছে ইউজ হয়। নেক্সট স্যার, এগুলো তো গেল ইন্টিজার ভ্যালু, দ্যাট মিনস পিওর সংখ্যা, 2, 3, 4, 5, 2000, 20,000, 30,000। বাট হোয়াট অ্যাবাউট পয়েন্ট নাম্বার? দশমিক সংখ্যা যদি থাকে, সাপোজ 0.125, 0.625, তাদেরকে কী করে দেখে কম্পিউটার? তাদেরকে কি ভাঙতে পারেন? অবশ্যই তো ভাঙতে পারেন, তাহলে তাদের ক্যালকুলেশন হচ্ছে কী করে? তো সেটাও দেখবো এর ভাইস ভার্সা প্রসেসে। এর সাথে সাথে একইভাবে একটু যদি শিখে নিই, এটা যদি ডেসিমেল টু বাইনারি কনভার্ট করা হয়, তাহলে আমাকে যদি বাইনারি ডিজিট এক্সামে দেওয়া থাকে, সেখান থেকে ডেসিমেল কনভার্ট করবো কী করে? দ্যাট মিনস এর উল্টো প্রসেস। চলো সেটাও দেখি। ওকে, এগুলো সব এক্সাম্পলের থ্রুতে বাড়িতে যত খুশি বসে বসে প্র্যাকটিস করা যেতে পারে। আর ব্যাক ক্যালকুলেশন করা এখানে আমরা শেখাবো। তো সেটা শিখলে আমি নিজেই ডিজিটকে ভাঙবো বারবার, ডেসিমেল টু বাইনারি, আবার সে বাইনারি থেকে ডেসিমেলে ফিরবো। যদি দেখি হ্যাঁ ফেরা যাচ্ছে, তার মানে আমি ঠিকঠাক শিখেছি বা প্রতিটা স্টেপ ঠিক আছে। আর আদারওয়াইজ যদি না হয়, তার মানে আমার কোনো জায়গায় ঘাটতি আছে, আবার রিচেক করতে হবে। ওকে, সো এর উল্টো প্রসেস করি। সো বাইনারি টু ডেসিমেল। সো এখানেও আমরা এক্সাম্পলের সাথে দেখতে পারি। এক্সাম্পল 1, কিছু একটা আমরা ডিজিট নিই, আমরা আমাদের মনের মতো কিছু একটা ডিজিট নিই, 1101111, সাপোজ এইরকম নিলাম। এটা ইকুয়ালস টু এইরকম দেওয়া থাকলো। এর মানে কি বোঝা যাচ্ছে? এটা একটা বাইনারি, এটা ইকুয়ালস টু কত ডেসিমেল। এর রুল কি? ওখানে যেমন আমরা কী করেছিলাম, 2 দিয়ে ডিভাইড করেছিলাম, আর এখানে উল্টো কাজ করব। এখানে 2 ইন্টু করবো মাল্টিপল অর্ডারে, দ্যাট মিনস এইরকমভাবে। ওকে, তো এটাকে আমরা গ্যাপে গ্যাপে লিখছি, গ্যাপ দিয়ে লিখে নিলাম। একদম এখান থেকে এক্সট্রিম রাইট থেকে শুরু করছি, 2 টু দি পাওয়ার সব থেকে ছোটো পাওয়ার 0, দেন 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4 অ্যান্ড অলসো 2 টু দি পাওয়ার 5। তাহলে পাওয়ারে ইন্টুগুলো সব বসিয়ে দিলাম। কি করব? প্রত্যেকটা টার্মের সাথে তার নিচের টার্মকে ইন্টু করব অ্যান্ড পাশাপাশি এদেরকে সাম করব। আবার রিপিট করছি, পুরো ডিজিটটা যেটা থাকবে সেটা লিখে নেব। এক্সট্রিম রাইট থেকে শুরু করব, ডান হাতের পজিশন থেকে, 2 টু দি পাওয়ার সব থেকে ছোটো 0, তারপরে 1, 2, 3, 4, 5 করে পরপর বাড়িয়ে যাব। প্রতিটা পাওয়ার যেটা আমি বসালাম তার সাথে তার নিচের টার্মগুলোকে ইন্টু করো আর সবাইকে প্লাস করো। দ্যাট মিনস এখান থেকে বসাও 2 টু দি পাওয়ার 0 ইন্টু 1,
হলো 2 টু দি পাওয়ার 0 ইন্টু 1, তার সাথে তার পরের টার্মটা প্লাস 2 টু দি পাওয়ার 1 ইন্টু 1 প্লাস 2 টু দি পাওয়ার 2 ইন্টু 1 প্লাস 2 টু দি পাওয়ার 3 ইন্টু 0, এই টার্মটা তার পরের টার্ম প্লাস 2 টু দি পাওয়ার 4 ইন্টু 1 প্লাস 2 টু দি পাওয়ার 5 ইন্টু 1। ওকে, এটা আমি একটা বড় ডিজিট নিয়েছি, দ্যাটস এত বড় দেখালো। তো সামথিং টু দি পাওয়ার 0 অলওয়েজ কে হয় 1, দ্যাট মিনস 1 ইন্টু 1 1। পরের টার্মটা 2 ইন্টু 1 2 ইন্টু 1, 2 টু দি পাওয়ার 1 দ্যাট মিনস 2 ইন্টু 1 সো 2। পরের টার্মটা 2 স্কোয়ার দ্যাট মিনস 4, তারপরটা 2 কিউব 8 ইন্টু 0 দ্যাট মিনস হোলটা 0, তাহলে এই পার্টটা লাগছে না। পরে এটা হচ্ছে 8, এটা কত চলে আসবে 16, 16 ইন্টু 1 দ্যাট মিনস 16, তারপর এটা কত আসবে 32, 32। ব্যাস এদেরকে সাম করো, সাম করে যেটা আসবে সেটাই তোমার অ্যান্সার। এখানে স্টেপ বাই স্টেপ এরকম সাম করে নেবে, অনেক বড় ডিজিট আসলে ক্যালকুলেটারে করবে, আর ছোটো ডিজিট হলে পটাপট ভ্যালু বসিয়ে দেবে। তাহলে এখানে কত হচ্ছে মোটামুটি 30 40 50 52 55। ওকে, দ্যাট মিনস আমার দেওয়া বাইনারি এই ডিজিটটা ইকুইভ্যালেন্ট টু কত ডেসিমেল, এটা হচ্ছে আমাদের সংখ্যা 55। ব্যাস এটা হয়ে গেল। তো এইরকম অজস্র এক্সাম্পল হতে পারে। এখান থেকে আমরা চাইলে কিন্তু আবার ক্রস চেকও করে নিতে পারি যে আদৌ কি ডিজিটটা আমরা ঠিক লিখলাম, হতেই পারে সন্দেহ যে আদৌ কি স্যার ঠিক করালো বা আমরা কি ঠিক বুঝলাম। চলো এটা করে নাও, দেখো এটা আসে কিনা। এটার জন্য কি করব, আমরা যে স্টেপ বাই স্টেপ বাই ভাঙা দেখেছিলাম সেই ভাঙাটা করে নিই। আমরা তো ডেসিমেল টু বাইনারি কনভার্ট করতে শিখে গিয়েছি। 55 একে কী করবো 2 দিয়ে ডিভাইড করো, কত আসছে, ওকে দ্যাট মিনস এক বেশি পাশে নিয়ে চলে এলাম, 13 টাইমস যাচ্ছে, এক বেশি পাশে নিয়ে চলে এলাম, এক বেশি পাশে নিয়ে চলে এলাম, অ্যান্ড সো অন করতেই থাকো। নো রিমাইন্ডার 0, এক বেশি 2 0, এই একটাকে এখানে তুলে নিয়ে চলে এসো। অ্যান্ড লজিক কী ছিল, নিচ থেকে ওপর পর্যন্ত যাব যখন অ্যান্সারটা লিখবো। তাহলে এই অনুযায়ী যদি লেখো তাহলে কত আসছে দেখো 55 ডেসিমেল ইকুইভ্যালেন্ট টু 1 1 1 1 0 0 1 1 1 1 1 1 বাইনারি। এই দেখো এই ডিজিটটা আমরা লিখেছিলাম 1 1 0 1 1 1, সেটা ইকুইভ্যালেন্ট টু 55 করলাম, আবার 55কে একই প্রসেসে ভাঙলাম, ব্যাস এই নম্বরটাই ফিরে পেলাম। দ্যাট মিনস ভাইস ভার্সা, একসাথে দুটো কাজ শেখা হয়ে গেল। তো এইরকমভাবে আমরা চেক করতে পারি বাইনারি টু ডেসিমেল অ্যান্ড ডেসিমেল টু বাইনারি। এগুলো কিন্তু আমাদের বোর্ড এক্সামে প্রচুর আসে। অ্যান্ড এই যে কম্পিটিটিভ এক্সামগুলো দ্যাট মিনস জেই বা নিট, এখানে ডিরেক্টলি না এলেও আমাদের প্রবলেমের ভিতরে এই লজিকগুলো কাজ করবে, এই ছোটো ছোটো লজিকগুলো ইউজ করতে হবে, তাহলে প্রবলেমগুলো অনেক ইজি ওয়েতে সলভ করা যাবে। ওকে, তো এরকম অজস্র এক্সাম্পল নিয়ে আমরা কিন্তু করতে পারি। এই সেম ডিজিটে আমরা একটু জাস্ট মডিফাই করে আরেকটা ভ্যালু বার করতে পারি। চলো সেরকম এক্সাম্পলও দেখি। ওকে, এক্সাম্পল নাম্বার 2। এক্সাম্পল নাম্বার 2, কিছু একটা আরবিট্রারি বানিয়ে নাও 1 1 1 1, একটা ছোট্ট ডিজিট নিলাম, এত বাইনারি ইকুয়ালস টু এগেইন কত ডেসিমেল। এরকম যদি থাকে তাহলে আমরা কী করব, আমাদের লজিক অনুযায়ী আগের ডিজিটটাকে গ্যাপে বসিয়ে নাও 1 1 1 1। এক্সট্রিম রাইট থেকে সব থেকে ছোটো পাওয়ার 2 টু দি পাওয়ার 0, সবসময় 2 রেসপেক্টেই কিন্তু করা হয়, বিকজ সিস্টেমটা বারবারই বলছে বাইনারি। 1 এটা 2 টু দি পাওয়ার 2 অ্যান্ড 2 টু দি পাওয়ার 3। রুল কি, ওপরটার সাথে নিচে ইন্টু করো অ্যান্ড পাশাপাশি প্লাস করো, ব্যাস ক্যালকুলেশন সলভ করো। 2 টু দি পাওয়ার 0 ইন্টু 1 প্লাস 2 টু দি পাওয়ার 1 ইন্টু 1 অ্যান্ড অলসো 2 টু দি পাওয়ার 2 ইন্টু 1 অ্যান্ড অলসো 2 টু দি পাওয়ার 3 ইন্টু 1। সাম করো, 2 টু সামথিং টু দি পাওয়ার 0 অলওয়েজ 1, 1 ইন্টু 1 দ্যাট মিনস 1, এটা আসছে 2, এটা আসছে 4, এটা আসছে 8, দ্যাট মিনস 15। 8 আর 4 12, 13 14 15, দ্যাট মিনস 15। দ্যাট মিনস এই যে আমি আরবিটারি একটা বাইনারি ডিজিট নিয়েছিলাম সেটা ইকুইভ্যালেন্ট টু 15। যদি সন্দেহ থাকে একই রুল, আবার চেক করো আদৌ ঠিক করলাম কি না। 15 2 দিয়ে করো 7 টাইমস, এক বেশি পাশাপাশি নিয়ে চলে এসো, আবার 2 টাইমস দাও, এক বেশি পাশে নিয়ে চলে এসো, 0 1। তাহলে অ্যান্সারটা নিচ থেকে ওপর পর্যন্ত লিখবো, দ্যাটস ওয়াই 15 ডেসিমেল ইকুয়ালস লিখবো 1 1 1 1 1, চারটে এক, একদম সেম অ্যান্সারে চলে এসছে, তার মানে একদম ঠিকঠাক শিখেছি। সো এই হচ্ছে লজিক, এই লজিকগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এর নেক্সট পার্টে যেটা থাকবে এটা তো গেলো পিওর ইন্টিজার ভ্যালুগুলোর কাজ, যেটা অলরেডি বলছিলাম। যদি দশমিক সংখ্যা দেওয়া থাকে দ্যাট মিনস পয়েন্ট ভ্যালু দেওয়া থাকে, তাদেরকে কী করে চেঞ্জ করব, একদম উল্টো প্রসেস। এখানে যেমন 2 দিয়ে বারবার ডিভাইড করেছি, ওখানে ইনটু করতে থাকবো কোন পর্যন্ত, যতক্ষণ না অ্যান্সারটা 1-এ চলে আসে, একই প্রসেস করতে থাকবো। আর এখানে যেগুলোকে আমরা 2 টু দি পাওয়ার 0 2 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার 2 2 টু দি পাওয়ার 3 দ্যাট মিনস পজিটিভ পাওয়ার করছি, যেহেতু পয়েন্টের নাম্বার সেখানে নেগেটিভ পাওয়ারগুলো ইনটু করব, ব্যাস কাজ শেষ। চলো সেগুলোও দেখে নিই। ওকে, এক্সাম্পল
এগেইন 1, নেক্সট একটা পার্ট স্টার্ট করছি 1। সো এখানে আমরা কী দেখবো, পয়েন্টে নাম্বার। সো কিছু একটা পয়েন্টে নাম্বার নিয়ে নিই, সাপোজ এই রকম 0.125 এরকম কিছু একটা সংখ্যা দেওয়া থাকলো। এই সংখ্যাটাকে আমাকে কী করতে হবে, অবশ্যই ও একটা ডেসিমাল নাম্বার, এটাকে কনভার্ট করতে হবে বাইনারি সিস্টেমে। তাহলে কি করব, রুল কি বললাম, রুল হচ্ছে একদম নর্মাল ইন্টিজারদের জন্য যা করেছিলাম একদম উল্টো প্রসেস। দ্যাট মিনস ওদের জন্য 2 দিয়ে ডিভাইড করেছিলাম, এখানে ইন্টু করতে করতে যাবো। সো 0.125 কাকে দিয়ে ইন্টু করবো, 2 দিয়ে। 2 দিয়ে যদি ইন্টু করি তাহলে রেজাল্টটা কত আসবে, 5 দুগুণে 10 0, হাতে থাকে 1, 2 দুগুণে 4, আর একে 5, 2 1 2। সো ব্যাস, এখানে পয়েন্টের আগে যে ডিজিটটা থাকবে তাকে তুলে নিয়ে যাব পাশাপাশি নিয়ে চলে এসো, কিছু নেই মানে 0, বাকি যে ডিজিটটাকে আছে এখানে নিয়ে চলে এসো 250 ইন্টু আবার 2 দিয়ে ইন্টু করতেই থাকো, তাহলে এটা কত আসছে 500। পয়েন্টের আগে কত আসছে 0, তাকে তুলে নিয়ে চলে এসো পাশাপাশি, আবার এটাকে নিয়ে চলে এসো বাকিটা 0.500 ইন্টু 2 করবো, 5 দুগুণে কত 10, দ্যাট মিনস 1.000। পয়েন্টের আগে কত ডিজিট আছে 1, একে তুলে নিয়ে চলে এসো 1, দ্যাট মিনস গোটা ডিজিটটা কত হয়ে গেল 1, যদি চলে যায় আর পরে থাকবে 0 0 0 0 ইন্টু 2, এ করলে তো এমনি 0 আসবে, তাহলে এই লাইনগুলো করার আর কোনো মানে হয় না। দ্যাট মিনস লাস্ট লাইন হচ্ছে এখানে। নেক্সট অ্যান্সারটা লিখবো কী করে, বা কম্পিউটার অ্যান্সারের কী হবে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজে, সো এর অ্যান্সারটা ওপর থেকে নিচ পর্যন্ত লিখতে হয়। ওখানে যেমন দেখেছিলাম নিচ থেকে ওপরে, আর এখানে ওপর থেকে নিচে আসবে। দ্যাট মিনস এইটা ইকুইভ্যালেন্ট টু এই অ্যান্সারের জায়গায় আমরা বসিয়ে দিতে পারি, পয়েন্টের জায়গায় পয়েন্টটা বসিয়ে দেবো, যেখানে পয়েন্ট আছে 0 0 1, ব্যাস এই হচ্ছে কাজ শেষ। এবার এখানে যে টাইপের ডিজিট থাকবে সেই যা থাকুক না কেন একই কাজের জায়গায় আসবে। তাহলে রুল কি, 2 দিয়ে ইন্টু করো, ডিজিট যেটা আসবে আসুক, পয়েন্টের আগের ডিজিটটাকে তুলে নিয়ে এসো, রিমাইন্ডার যেভাবে আমরা নিয়ে আসছিলাম, বাকি ডিজিটটার সাথে আবার 2 ইন্টু করো, করতে যতক্ষণ না 1 আসছে, পিওর 1 পয়েন্টের বাকিগুলো সব 0 থাকবে, অন্য কোনো ডিজিট থাকবে না, সেই পর্যন্ত আমরা লাস্ট যাব, গিয়ে তার সলিউশনটা বসিয়ে দেবো ওপর থেকে নিচ পর্যন্ত, ব্যাস। এরই আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখি, এক্সাম্পল নাম্বার 2, কিছু একটা আরবিটারি ডিজিট আমরা নিয়ে নিতে পারি। চলো আরবিটারি ডিজিট, ওকে। সো এখানে আমরা খুবই ইন্টারেস্টিং এখানে দুটো ফ্যাক্ট শোনাবো, জাস্ট এই পার্টটা সলভ হয়ে গেলে, খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট। ওকে, এটা আমরা কিছু একটা নিচ্ছি 6 to 5, এটা ইকুয়ালস টু কত হবে, এরকম টাইপের ডিজিট, লজিক একই, সেই একই প্রসিডিওরে এগোবো। ডিজিটটা প্রথমে লিখবো 0.625, 2 দিয়ে ইন্টু করবো, করলে কত আসছে 5 দুগুণে 10 0, হাতে থাকে 1, 2 দুগুণে 4, আর একে 5, 6 দুগুণে 12। পয়েন্ট 3টের আগে আছে, পয়েন্ট বসিয়ে দেবো, পয়েন্টের আগের ডিজিটকে 1, তাকে তুলে নিয়ে চলে এলাম, বাকি যেটাকে আছে সেটা বসিয়ে দাও 250, 1 তো চলে গেছে, তাহলে এটা পড়ে থাকবে, এটা ইন্টু কত করবো 0.500, পয়েন্টের আগে কে আছে 0, তুলে নিয়ে চলে এসো, বাকি ডিজিটটাকে আবার নিয়ে এসো 500 ইন্টু 2 করো, 5 দুগুণে 10, দ্যাট মিনস 1.000, 1টাকে তুলে নিয়ে চলে এসো, ব্যাস অ্যান্সার শেষ। খুবই সহজ, ওপর থেকে নিচ পর্যন্ত অ্যান্সার লেখো, দশমিক যেখানে আছে বসিয়ে দাও 101, ডান, অ্যান্সার কমপ্লিট। ওকে, সো এই টাইপের ছোটো ছোটো জিনিস থাকে, তাহলে এখানে একই সাথে ভাইস ভার্সা জিনিসও শিখতে হবে। এখান থেকে যদি এখানে আসা যায় তাহলে নিশ্চয়ই এখান থেকেও এখানে আসার রুল আছে, রুলটা কি সেটা ছোট্ট করে দেখব। এই একই প্রবলেমের এখানে রুলটা দেখে নিই, এটা এখানে মুছে দিই। এটা কি সিস্টেম করছি, আমার যদি কোনো একটা ডিজিট দেয়া থাকে, সাপোজ এই জিনিসটাই থাকলো, এরকম কোনো জায়গায় একটা বাইনারি সিস্টেমে, এটা অবশ্যই সাফিক্সে 2, মানে এরকম 0.101, এটা ইকুয়ালস টু কত ডেসিমেল। ওকে, সো এইরকম যদি বার করতে বলে দেন সেক্ষেত্রে কী করে করব। সো প্রথমে যে ডিজিট আছে, ডিজিটটাকে এই পয়েন্টটাকে বাদ দিয়ে লিখে নিই আগে 101, গ্যাপে লিখবো। নাও ওর এক্সট্রিম রাইট থেকে করেছিলাম, এর এক্সট্রিম লেফট থেকে স্টার্ট করব, 2 টু দি পাওয়ার। কাকে স্টার্ট করবো, অলরেডি 0 1 2 3 তারা তো ইন্টিজাররা নিয়ে চলে গেছে, তাহলে আর বাকি পড়ে রইল ওকে নেগেটিভ পাওয়ারগুলো, দ্যাটস ওয়াই -1, -2, -3 অ্যান্ড সো অন, চলতেই থাকবে। রুল একই, ওপরটার সাথে তার নিচের ইন্টু করো আর মাঝখানে প্লাস করো, তাহলে এটা ইকুইভ্যালেন্ট টু কত লিখবো 2 টু দি পাওয়ার -1 ইন্টু 1 প্লাস 2 টু দি পাওয়ার -2 ইন্টু 0, ওকে, অ্যান্ড অলসো 2 টু দি পাওয়ার -3 ইন্টু 1। এটাকে সলভ করো, এটার মানে হচ্ছে 1/2, এটা ইন্টু 0 আছে, তার মানে ওই পার্টটা লাগছে না, আর এটা আসছে 1/8। এটাকে সলভ করো, এটা আসবে 8, 4 + 1, দ্যাট মিন্স 5/8। সো 5/8কে সলভ করলে কত আসে 0.625, ব্যাস এই ডিজিটটাই আসে। সো দ্যাট মিন্স এখান থেকে হয়ে গেল যে কোনো বাইনারি। এবার
এই এই এইরকমভাবে যত ডিজিট থাকবে 0.1 to 0.325 যা ডিজিট থাকে সবার রুল হচ্ছে একই। তাহলে আগেরটা যা ছিল সেগুলো প্লাস প্লাস পাওয়ারের জন্য, এটা আছে মাইনাস মাইনাস পাওয়ারের জন্য। দ্যাটস ইট। এই হচ্ছে ছোটো ছোটো পার্ট। এবার যদি এখান থেকে একটু ট্রিকি কোশ্চেন হতে পারে, এই দুটো তো শিখলাম। নাও সাপোজ আমাদের একটা ডিজিট দিল, আমাদের একটুখানি জিনিসগুলো কেয়ারফুলি দেখলে কিন্তু অ্যাটেন্ড করতে পারবো এই কোশ্চেনগুলো। ওকে, সাপোজ এইরকম টাইপের একটা কোশ্চেন থাকলো 32.125, এটা অবশ্যই একটা ডেসিমাল নাম্বার, এটা ইকুয়ালস টু কত বাইনারি। এইরকম যদি বার করতে দেয় তাহলে কী করে করবো? জাস্ট কমন সেন্স, পয়েন্ট বাদ দিয়ে বাকি যে পার্টটা আছে সেটাই ইন্টিজারের মতো করে ডিভাইড করবে, ওই 2 দিয়ে 16 টাইমস সো ওয়ান। আর এই পয়েন্টের পরে যেটা ডিজিট আছে 0.125, এটাকে কী করবো? এই ইন্টু 2 দিয়ে সামথিং, তারপরে যেটা আসবে সেটাকে ইন্টু আবার 2 সামথিং, দুজনকে মাঝখানে জুড়ে দেবো পয়েন্ট দিয়ে, দিলেই অ্যান্সার। তাহলে এর জন্য একটা অ্যান্সার বেরোবে, এর জন্য একটা অ্যান্সার বেরোবে, সেটা যখন লিখবো এটা পয়েন্ট এটা, ব্যাস কাজ শেষ। এই টাইপের জিনিসগুলো কিন্তু প্রচুর থাকে। নাও এগুলো তো গেল স্যার ইন্টিজার, দ্যাট মিনস এই যে 2, 3, 4.125 ব্লা 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 যা আছে। বাট এই যে ABCD দাড়ি কমা ফুল স্টপ, এগুলো তো কম্পিউটারের একটা পার্ট, এগুলো তো কম্পিউটারের ভিতরে আছে। তাহলে সেগুলো কী করে কাজ করে, বা সেগুলোর জন্য কি এরকম কি 1 0 কী করে ভাঙে কম্পিউটার, বা কম্পিউটার তার পেছনে লজিক কী? হ্যাঁ, এগুলোর জন্যও কিন্তু লজিক আছে, এগুলো সব কিছুর জন্য একটা করে ডিজিট আছে। তো সেই ডিজিটগুলো এখানে ইম্পর্টেন্ট। সো এর জন্য একটা স্ট্যান্ডার্ড রুল ফলো করা হয়, সেটাকে বলা হয় অ্যাসকি। এখনই আসছি তার ডিটেলসে, বাট একটা মজাদার ফ্যাক্ট বলি। সাপোজ এই যে আমরা যেগুলো বলছি, আর এগুলো কিন্তু কেস সেন্সিটিভ হয়। দ্যাট মিনস ক্যাপিটাল A মানে যা হবে, স্মল a মানে কিন্তু তাই হবে না। অবভিয়াসলি তাই হবে না, তাই হলে তো কম্পিউটার তো সবসময় একই ডিজিট শো করতো। বাট আমরা ক্যাপস লক অন করলে ক্যাপিটাল হয়ে যাচ্ছে, ওটা অফ করে রাখলে ছোটো হাতের হয়ে, মানে দ্যাট মিনস স্মল লেটারে হয়ে যাচ্ছে। নিশ্চয়ই তার মানে সবার ভ্যালু আলাদা। হ্যাঁ, সত্যিই আলাদা। এই সবার জন্য কিন্তু একটা করে এই ডিজিট ফিক্সড করা আছে। তো অ্যাকচুয়ালি এই ডিজিটগুলো যখন প্রেস করা হয় না, ABCD এগুলো যখন প্রেস করা হয়, অ্যাকচুয়ালি ডিজিট থ্রু দিয়ে যায় কী করে, বা ওর ভিতরে কী ইনফরমেশান যায় যে যার জন্য কম্পিউটার এত কিছু সেন্স করে নিচ্ছে। অ্যাকচুয়ালি আমরা যদি কম্পিউটারের কিবোর্ডগুলো খুলি, কিবোর্ডগুলো ওপেন করলে কেমন দেখতে পাবো? কিবোর্ডের ভিতরে অজস্র গোল্ডেন কালারে, সাপোজ এখানে B, এবং গোল্ডেন কালারের সব কেমন সব দাগ মতো আছে, গোল্ডেন সোনালি কালারের দেখতে, সমস্ত ডিজিটের সাথে। যে কোনো একটা কিবোর্ড খুলে নিলে বা চার্জার খুললে আমরা যে ছোটো ছোটো যে বোর্ডগুলো থাকে, যার উপরে রেজিস্ট্যান্স ডায়োডগুলো সব বসানো থাকে, দেখা যায় গোল্ডেন কালারের সব দাগ, তার উপরে ইনস্ট্রুমেন্টগুলো সব বসানো আছে এরকম। তো এইগুলোকে আমরা কী বলি? এগুলোকে সব আমরা বলি, এই যেমন নাম জানি না, USB, ইউনিভার্সাল সিরিয়াল বাস। তো নর্মাল কী হয়, নর্মাল বাসে মানুষজন চলে, আর এই বাসগুলোতে এই ভোল্টগুলো বা চার্জগুলো বা এই ইনফরমেশানগুলো চলে এরা। সো দ্যাটস ওয়াই এগুলোকে বলে বাস, সব এক এক রকমের বাস। তো এগুলো সব ইলেকট্রিক্যাল বাস। সো এইগুলোর থ্রু দিয়েই অ্যাকচুয়ালি যখন এটাকে প্রেস করা হচ্ছে, ইনফরমেশান এর থ্রু দিয়ে গিয়ে এখানে যেটা সিস্টেম ইন্ডিকেটার আছে সেখানে গিয়ে পৌঁছায়, দেন সেখান থেকে CPUতে, অ্যান্ড দেন সেখানে অপারেশন পারফর্ম হয় অ্যান্ড কম্পিউটারে মনিটরে শো করে। এই প্রতিটা ডিজিটের জন্য একটা করে ভোল্ট ফিক্সড করা আছে। যখন প্রেস করা হয় এক্স্যাক্টলি সেই তত ভোল্ট বা রাদার সেই তত ডিজিটটা কিন্তু কম্পিউটারের কাছে পাস করে চলে যায় সেই ইনফরমেশান। সাপোজ আমরা এরকম বলছি, A যদি প্রেস করি কম্পিউটার এটাকে দেখে, সাপোজ এটাই হবে, নট নেসেসারি, 65। সাপোজ এর মানে হচ্ছে A প্রেস করলে কম্পিউটারে লোড করা আছে 65, অ্যান্ড B এটা মানে হয়তো 67, হয়তো। এটা কোথায়? সাপোজ ইন্ডিয়াতে এই জিনিসটা আছে। কোনো একজন লোক, আমরা এই যে মানে আমাদের যে এজেন্সিগুলো আছে আমরা জানি, ধরো আমেরিকা CIA, আমাদের ধরো এই যে যারা এজেন্টগুলো থাকে, ওকে, CIA অ্যান্ড প্রতিটা দেশের আলাদা আলাদা গুপ্তচর আছে, স্পাই, এরা বিভিন্ন দেশে থাকে। তাদের ইনফরমেশানগুলো আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে কিনা, যুদ্ধের কোনো প্ল্যান আছে কিনা, অ্যান্ড সো অন, যে সমস্ত পরিকল্পনাগুলো থাকে সেগুলো আগাম যাতে আমরা খবর পেয়ে যাই, সতর্ক পেয়ে যাই, তার জন্য এই এজেন্সিগুলো কাজ করে। তো এই এজেন্সিগুলোর ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, সাপোজ এটা যদি ইন্ডিয়ায় এই রকম সিস্টেম হয়, তাহলে ইন্ডিয়াতে কারা থাকবে? এখানে ধরো সাপোজ CIA বসে আছে, CIAর কোনো এজেন্ট, সে এখানে ইন্ডিয়াতে এসে বসে আছে, সেখান থেকে ইনফরমেশানগুলো দেখলো। আবার এর সাথে সাথে আমরা ধরে নিচ্ছি, ধরো আমেরিকাতে এই একই জিনিস হচ্ছে, A মিনস সেখানে হয়তো 67 অ্যান্ড B মিনস 65। এটা কোথায়? আমেরিকা। AM শর্টের নাম দিলাম। আর আমেরিকাতে কে বসে থাকবে? অবশ্যই আমাদের ইন্ডিয়ান গুপ্তচর বা স্পাইরা বসে থাকবে, দ্যাট মিনস রয়ের এজেন্ট বসে আছে। ওকে, এরা এখানে বসে আছে।
আমেরিকা হয়তো আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে বা যুদ্ধের একটা প্ল্যান করছে, তো অবশ্যই র সেই ইনফরমেশানটা আগে থেকে নেবে, নিয়ে আমাদেরকে পাস করবে। তার মানে এখান থেকে এবার যখন রয়ের এজেন্টরা ইনফরমেশান পাস করছে, সে নিশ্চয়ই এরমভাবে বলবে না ভাই কালকে যুদ্ধ হবে সব রেডি থাকিস, এইভাবে নিশ্চয়ই বলবে না। দ্যাট মিনস তারা কোড ল্যাঙ্গুয়েজে কথা বলবে, শর্ট ল্যাঙ্গুয়েজে বা কোড ল্যাঙ্গুয়েজে কথা বলবে। সে ধরে নিয়েছে এ যদি প্রেস করি দ্যাট মিনস যুদ্ধ হবে, ইয়েস হবে। আর বি যদি প্রেস করা হয় দ্যাট মিনস নো, যুদ্ধ হবে না। কোথা থেকে করলো? আমেরিকাতে রয়্যাল এজেন্ট বসে, দ্যাট মিনস এ প্রেস করলো মানে যুদ্ধ হবে। তার মানে ইন্ডিয়ার যারা আছে, ইন্ডিয়ার এজেন্টদের কাছে তাদের ইনফরমেশান পাস করতে চাইছে যে যুদ্ধ হবে, রেডি থাকতে বলো বা প্রিপেয়ার হও। তো এখান থেকে এ প্রেস করলো, বাট এ যখন ইন্ডিয়াতে এবার আসবে, ইন্ডিয়ার কোনো মানে কম্পিউটার বা মনিটরে আসবে, কম্পিউটার তো ABCD এগুলো বোঝে না, কম্পিউটার বোঝে এই ডিজিটগুলো। তাহলে এ মিনস অ্যাকচুয়ালি কত? 67। ইন্ডিয়াতে যখন এলো 67ই কম্পিউটার দেখলো, 67 মানে মনিটরে কি প্রিন্ট করাবে? বি প্রিন্ট করাবে। তো বি প্রিন্ট মানে কি? বি মানে তো লজিক ছিল যে নো, বি মানে যুদ্ধ হবে না। তার মানে এখানে তাক দিন আনন্দ করো যে যুদ্ধ হবে না, পরের দিন দেখবো যে আমেরিকা এসে মিলিটারি দিয়ে চলে গেছে। তারপরে সেটা একটা ভয়ানক সমস্যা। লজিকটা না বুঝলে ভিডিও পজ করে আরও একবার ব্যাকে গিয়ে দেখে নেওয়া যেতে পারে। ওকে, সো এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। এটা সব ক্ষেত্রে হতে পারে। সাপোজ সেরকম মানে ফানি পারপাসে বা ফান মোমেন্টে আমরা বলতে পারি, কোনো একজন হয়তো কারোর একজন পেশেন্ট আছে, সো সে আমেরিকাতে হয়তো চিকিৎসার জন্য গেছে। তো এ মানে হচ্ছে হয়তো আমরা ধরে নিতে পারি সে বেঁচে আছে, ঠিক আছে। আর বি প্রেস করা মানে দ্যাট মিনস নো মোর, সে মারা গেছে, তার মৃত্যু হয়েছে। তো অবশ্যই এ প্রেস করলাম, দিয়ে এখন হ্যাঁ বেঁচে আছে, সুস্থ আছে, অপারেশন ঠিক হয়েছে। তার মানে 67 প্রেস, অ্যাকচুয়ালি কম্পিউটার কাছে 67 গেল, ইন্ডিয়াতে প্রিন্ট হলো 67 ইকুইভ্যালেন্ট টু বি, দ্যাট মিনস মারা গেছে, নো মোর। তার মানে এখানে এসে শোকের ছাপ, কান্নাকাটি, বিশাল কিছু দিয়ে তারপরে হঠাৎ গেলো 1 সপ্তাহ পরে তারা ফিরে এসছে একদম জীবন্ত মানুষ। তো এরকম অদ্ভুত কিছু কিন্তু সমস্যা হতে পারে। এই সমস্যাগুলো সমাধানের জন্যই অ্যাকচুয়ালি একটা আমাদের জেনারেল কিছু জিনিস দরকার, যাতে প্রতিটা কান্ট্রিতে ডিজিটগুলো সেম থাকে। এই ডিজিটগুলো বানানোর কাজ করে এই অ্যাস্কি যে কোড, এই ডিজিটগুলো বলে দেয় যে কোন ডিজিট পিছু কত ভোল্ট থাকা উচিত বা কত ডিজিট থাকা উচিত। এটাকে আমরা লিখি অ্যাস্কি, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশান ইন্টারচেঞ্জ, অ্যাস্কি কোড। তো এগুলো আমরা গুগল করলে ইজিলি পেয়ে যাবো যে অ্যাস্কি কোডের দাড়ি কমা ফুল স্টপ সবার জন্য, এভরিথিং সবার জন্য একটা করে ভোল্ট ফিক্সড বা একটা করে ডিজিট ফিক্সড করা আছে, সেটা অ্যাস্কির আন্ডারে থাকে। ওকে, তো সেই পার্টগুলো আমরা এখান থেকে চাইলে দেখে নিতে পারবো, বাট আপাতত আমরা স্কিপ করছি, জাস্ট ইন্টারেস্টিং জিনিস বলে একটুখানি আমরা ছোট্ট করে শেয়ার করলাম। নাও এই যে পার্টটা সলভ করলাম, এই পার্টটাকে দিয়ে শুধু তো এইটুকু দিয়ে কাজ হবে না, এর অ্যাডিশনাল পার্টে আসতে হবে। তো এই যে ডিজিটগুলোকে জাস্ট তো তুমি শুধু ভাঙলে না, কম্পিউটারে এবার অপারেশনগুলো করবে কী করে, দ্যাট মিনস যোগ বিয়োগ গুণভাগটা হবে কী করে। তো এর জন্য আমরা প্লাস আর মাইনাস, দ্যাট মিনস অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশনের আমরা জাস্ট একটা করে রুল শিখলেই হয়ে গেল। ওকে, তো অ্যাডিশন ADD শর্টে লিখলাম। ওকে, সো অত বড় আমরা এই মুহূর্তে নাম লিখতে পারছি না। নাও অ্যাডিশনের রুলকে আমরা ছোটো কয়েকটা রুল শিখবো, সেই রুলে বসিয়ে দেবো, দুনিয়ার যে যত অ্যাডিশন আছে সব সলভ হয়ে যাবে। ওকে, কেমন? সাপোজ যদি 0 + 0 থাকে, তাহলে কম্পিউটার সেটাকে 0 হিসেবে প্রিন্ট করে। যদি 0 + 1 থাকে, এটাকে 1। যদি 1 + 0 থাকে 1। দেখতে বোকা লাগছে, বাট বোকা লাগলেও এটা সত্যি, এটা লজিক্যাল, এইরকমই হয়। অ্যান্ড অলসো যদি 1 + 1 থাকে, তাহলে 0 বসবে অ্যান্ড ক্যারি 1 হবে। যদি 1 + 1 + 1 থাকে, তাহলে 1 বসবে অ্যান্ড ক্যারি 1 হবে। কী জিনিস ছোটোবেলায় এইরকম শিখেছিলাম না? 12 সাপোজ প্লাস কত করি, ধরো 9, এরকম যদি থাকতো তাহলে কী করতাম? 9 + 2 11, তাহলে এখানে 1 বসিয়ে দিলাম আর 1 পাশের ঘরে নিয়ে আসতাম, 1 এর আগে 2। এই যদি ক্যারি মানে হচ্ছে পাশের ঘরে নিয়ে চলে আসা, এই জিনিসটা আর কিছুই না। ব্যাস, এই হচ্ছে প্লাসের রুল। একদম ছোট্ট বাচ্চা কয়েকটা রুল, এই রুলে বসিয়ে দাও, যে কোনো ডিজিট সব সলভ হয়ে যাবে। সাপোজ এক্সাম্পল 1, আমাদের একটা ডিজিট দিল, কিছু একটা ডিজিট 111 এত বাইনারি প্লাস 101 এত বাইনারি ইকুয়ালস টু, এটা বাইনারিতে যোগ বিয়োগ করতে হবে। তো বাইনারিতে যোগ করতে গেলে কী করব? ডিজিট যেমন ছোটোবেলায় করতাম, সেই ছোটোবেলার জিনিসে ফিরে যাব, পাশাপাশি আগের আমি লিখে নেব যেভাবে লিখতাম ছোটোবেলায়। প্লাস সাইন দিলাম, দাগ টেনে দিলাম, রুল করো 1 1, যেভাবে ওপর নিচে যোগ করি। 1 1 করলে কত হয়? 1 1 করলে এখানে 0 বসবে, ক্যারি 1 1 এখানে নিয়ে চলে এসো। 1 1 করলে 0 ক্যারি 1,
তিনটে ওয়ানকে যোগ করলে ওয়ান বসে, আর পাশের ঘরে আর কেউ তো নেই, তাহলে এখানে নিয়ে দেবো, ব্যাস সেটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট, এটাকে এত ঠিক করলাম, লজিক কি ঠিক না? যা যা তাই করে লোকটা বুঝিয়ে দিয়ে গেল তাই বুঝে গেলাম? একদমই না, মিলিয়ে নাও। এই ডিজিটগুলোকে ভাঙো, একটু আগে আমরা ভাঙা শিখিয়েছি, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2। তাহলে এটাকে ডেসিমেলে ভাঙি, এটাকে ডেসিমেলে ভাঙি, দুটো ডেসিমেল যোগ করি, অ্যান্ড এটাকে আবার ডেসিমেলে কনভার্ট করি, দেখি সেই যোগের সাথে এটা মেলে কিনা। যদি মেলে তাহলে অ্যান্সার ঠিক আছে। এটা করলে কত আসছে? এটা ইকুইভ্যালেন্ট 2 টু দি পাওয়ার 0 মানে 1, এটা মানে 2, আর এটা মানে 4, তার মানে এটা অ্যাকচুয়ালি 7, এই প্রথম পার্টটা। পরের পার্টটায় 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2। আগের রুলে নিজেরা করে নিতে পারবে ক্যালকুলেশন, আমি অ্যান্সার করে দিচ্ছি। তাহলে এটা 4 আর 2 6, সরি এই পার্টটা তো 0 থাকছে না, 4 আর 5, তার মানে এটা ইকুইভ্যালেন্ট টু 5। তাহলে এই দুটো যদি যোগ করতাম 7 আর 5 12, অ্যাকচুয়ালি এই অ্যান্সারটা 12 আসতো। হচ্ছে কি? এখান থেকে ডিজিটটা করে নাও, এটার কি করবে? 1 1 0 0, তাহলে এই ডিজিটটা বসিয়ে দিলাম 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2 অ্যান্ড 2 টু দি পাওয়ার 3। প্রথম এই দুটো পার্ট 0, 0 সাথে যা ইন্টু করবো বেকার, তাহলে 2 টু দি পাওয়ার 2 মানে 4, আর 2 টু দি পাওয়ার 3 মানে কত? 8, 8 আর 4 12। দেখো এখানে যা আসা উচিত ছিল এখানে সেটাই এসছে, দ্যাট মিনস অ্যান্সার একদম ঠিকঠাক আছে। তো এই হচ্ছে রুল। এই রুলে ভ্যালু বসাতে হবে, দুনিয়ার রাজ্যের যত প্লাস আছে সব ভ্যালু সলভ করা যাবে। চলো, ওকে, খুব ইজি জিনিস এই জিনিসগুলো, আর এগুলোকে ভুল করা যাবে না একদম, মানে চাইলেও ভুল অ্যাকচুয়ালি করতে পারবো না, এটা এতটাই সহজ জিনিস। সো দ্যাটস ওয়াই খুব কেয়ারফুল থাকতে হবে এই পার্টটা যখন করছি। নেক্সট এখান থেকে আমরা শিখব সাবট্রাকশন। ওকে, সাবট্রাকশনের রুল, SUB। সাবট্রাকশনের জন্য রুল কী হয়? রুল খুব সহজ, অনেক রকমের রুল অনেক রকম বইতে আছে, বাট আমি একটা ইউনিক রুল শেখাচ্ছি। ইউনিক নয় অ্যাকচুয়ালি, এই রুলগুলো আমরা মোটামুটি শিখি, বাট অ্যাকচুয়ালি জেনারেল যেটা শিখি বড় মেথড বলা হয়, সেই বড় মেথড অ্যাকচুয়ালি করবো না। এটাতে করলে একটু জটিল টাইপের সাবস্ট্রাকশন থাকলে তখন একটু ভুল হওয়ার চান্স আছে। তো আমরা কমপ্লিমেন্ট মেথড শিখবো। কমপ্লিমেন্ট মেথড আবার 2 রকমের আছে, একটাকে আমরা বলি ফার্স্ট কমপ্লিমেন্ট, একটাকে আমরা বলি সেকেন্ড 2s কমপ্লিমেন্ট, 1s অ্যান্ড 2s কমপ্লিমেন্ট। ওকে, তো আমরা শুধু 1s কমপ্লিমেন্টটা আপাতত দেখি কী করে করে। ওকে, সাপোজ এগুলো এক্সাম্পলের সাথে দেখি। এক্সাম্পল 1, কিছু একটা ডিজিট দিয়ে দিল, আরবিটারি নিই 1 1 1 1 মাইনাস 1 0 0 1। ওকে, সাপোজ এরকমভাবে আমাদের সাবট্রাকশন করতে দিল, তাহলে কী করব? এইরকমভাবে যদি রুল করতে হয়, তাহলে আমরা ছোটোবেলায় শিখেছিলাম না এরকম একটা জিনিস, সাপোজ 2 মাইনাস যদি 3 থাকে, এটাকে লিখতেই তো পারি 2 প্লাস অফ মাইনাস 3, একই তো জিনিস। এখানেও অ্যাকচুয়ালি তাই করব, মানে আমরা দুনিয়ার সব থেকে বড় ফাঁকিবাজ, এবং সেই ফাঁকিবাজ টিচার পড়াচ্ছে মানে ফাঁকিবাজি হইতে পড়াবে। ওকে, কেমন জিনিস? তার মানে বিয়োগ বলে অ্যাকচুয়ালি যে কোনো জিনিস হয় সেই রুল শিখবই না। ওই যে যোগের রুল শিখে এসেছি, যোগের রুলটাকে একটু নাক বেঁধে কান ধরে দেবো। অ্যাকচুয়ালি নাক বেঁধে গান ধরা নয়, দেখবো ওইটাই সব থেকে ইজিয়েস্ট ওয়ে হবে, এবং কোনো দিন চাইলেও ভুল হবে না, সেই প্রসেসে করবো। দ্যাট মিনস এটাকে 2 প্লাস অফ মাইনাস 3 করে নেবো, তার মানে প্লাসের রুলটা শিখলেই হলো, মাইনাসের রুল আলাদা করে কিছু শেখাই লাগবে না। দ্যাটস ইট। চলো, এই ডিজিটের জন্য আমাদের রুল সিস্টেমেটিকভাবে এগোতে হবে। সিকোয়েন্সগুলো কি? প্রথম যে ডিজিটটা আছে তাকে বসিয়ে নাও 1 1 1 1। সেকেন্ড যে ডিজিট আছে, যেহেতু মাইনাস আছে, মানে আমি এটাকে প্লাস দিয়ে মাইনাস এরকম টাইপের মিন করতে চাইছি। ওকে, তো সেটা যদি করতে চাই তার জন্য কি করতে হবে? ওই মাইনাস কি বোঝাচ্ছে? কমপ্লিমেন্ট বোঝাচ্ছে। তার মানে এই যে ডিজিটটা আছে এর কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে কি? এটা হচ্ছে 1s কমপ্লিমেন্ট, মানে একবারই উল্টাবো। এই কমপ্লিমেন্ট শব্দটা কিন্তু এই ডিজিটাল বা ইলেকট্রনিক্সে কিন্তু প্রচণ্ড পপুলার জিনিস, এটা মাথায় রাখতে হবে, একটু পরে ইউজ হবে। এর কমপ্লিমেন্ট মানে যেখানে যেখানে 1 আছে সেগুলো 0 করে দাও, 0গুলোকে অন করে দাও, ব্যাস। এটা হচ্ছে ফার্স্ট কমপ্লিমেন্ট মেথডের আন্ডারে করছি, ঠিক আছে? আগেই বলে দিলাম রুলটা। তাহলে এর কমপ্লিমেন্ট মানে কি? 1 0 0 1 আছে, সো কমপ্লিমেন্ট অফ দিস ইকুয়ালস টু কী লিখবো? তাহলে 1টাকে 0 করে দেবো, 0গুলোকে 1 করে দেবো। এই 1টাকে 0 হয়ে গেলে 0 1, 0টা 1 হয়ে গেল, ব্যাস উল্টো, আর কিছুই না। এই পুরো ডিজিটটাকে দাও উল্টে। উল্টে যদি দিয়ে দিয়েছো তার মানে হচ্ছে প্লাস অফ মাইনাস ব্যাপারটা, জাস্ট বোঝার জন্য বলছি, সেইটাই করলাম। দিয়ে সেটাকে এখানে নিয়ে চলে এসো, তাহলে 0 1 1 0। এবার কী করে দেবে? প্লাস করে দেবে। তুমি তো উল্টেই দিয়েছো, 2 মাইনাস অফ এইরকম ছিল, তুমি এটাকে তো উল্টে দিয়েছো 2 প্লাস অফ মাইনাস 3। তাহলে এখন এসে আর মাইনাস করবো না ঘটা করে, এইটা করা মানে অ্যাকচুয়ালি এই যে উল্টানো, ওটা পার্টটা করলাম। বাকি তাহলে এসে এবার শুধু প্লাস করে দাও, করো এখান থেকে। তাহলে ফাঁকিবাজি কাজ। তাহলে 1 0 1 1 1 0, 1 1 1 1 1 0 1। নাও গল্পটা এখানে শেষ নয়, এখানে শেষ হলে ভালো লাগতো। এখানে ডিজিট আছে কত? 4টে করে। এখানে ফাইনাল অ্যান্সার কত এসছে? 5টা ডিজিটের। এক্সট্রাকে কাবাব মে হাড্ডি
কাবাব মে হাড্ডি হচ্ছে এই 1, তাহলে তাকে তুলে নিয়ে চলে এসো কান ধরে, দিয়ে পরের লাইনে আবার যোগ করে দাও 1 1 0 1, ব্যাস ফাইনাল অ্যান্সার। কখন করব? যদি আমার যতগুলো ডিজিট অ্যান্সারটা যদি তার থেকে এক ঘর বেশি হয়ে যায়, এক ঘরই বেশি হবে বলে, তার থেকে কোনো দিন বেশি হয় না। সো সেটাকে কান ধরে নিয়ে চলে এসো, নিয়ে সেরকম সলভ করে দাও। এখানে আর কেউ কোনো দিন বেশি হবে না, এটা একবার তুলে নিয়ে আসলে এখানেই শেষ, তাহলে ফাইনাল অ্যান্সার হচ্ছে এটা। এবার প্রশ্ন, স্যার কত রকম কীভাবে কী করলেন, এ তো ভীষণ জটিল। একবার জাস্ট শুধু পজ করে রিফ্রেশ করে যদি একবার দেখে নিই, তাহলে এর মতো ইজিয়েস্ট প্রসেস হয় না। কী রুল? প্রথমে যেমন যেমন আছে, কি করছি ব্যাকগ্রাউন্ডে ভুলে যাই, দুটো ডিজিট দেওয়া আছে, প্রথম ডিজিটকে প্রথমের মতো বসাবো, সেকেন্ড যে ডিজিট আছে মাইনাস আছে বলে এটাকে কমপ্লিমেন্ট, অনগুলোকে 0 0গুলোকে অন করে দিয়ে বসিয়ে দিলাম, দিয়ে সাম করো। যদি দেখি অ্যান্সারটা 4টে ডিজিটে হয়ে গেছে তাহলে তো ফাইন, আর যদি একটা ডিজিট বেশি হয়, যে বেশি হলো তাকে পরের লাইনে যোগ করে দাও, দিয়ে ফাইনাল অ্যান্সার। একই রকমভাবে চেক করো ডিজিটটা কি স্যার ঠিক করালো, একবার ছোট্ট করে চেক করে নিই, চেক করতে কোনো দোষ নেই, 1 মিনিট টাইম লাগবে। ওকে করো, 2 to the power 0, 2 to the power 1, 2 to the power 2, 2 to the power 3, তার মানে এটা কত আসছে 8 যোগ 4 যোগ 2 যোগ 1, তার মানে এটা আসছে 15। এটা কত আসছে 2 to the power 3, এটা আসছে 2 to the power 2, 2 to the power 1, 2 to the power 0, দ্যাট মিনস 2 + 8, এটা আসছে 10। তার মানে 15 থেকে যদি 10 বাদ দিই তাহলে অ্যান্সারটা 5 আসা উচিত। এটা কি আসছে? চেক করো, 2 to the power 0, 2 to the power 1, 2 to the power 2, 2 to the power 3, এটা তো 0, এটা 0 বাদ, 2 to the power এটা মানে 4, 2 to the power 2 মানে হচ্ছে 2, 2র সাথে যদি ইন্টু করি 2। ওকে সরি, আমি কোথায় ভুল করেছি? কোথায় ভুল করলাম? এই যে আমি ছোট্ট করে ভুল করলাম, 2 to the power 0 × 1, দ্যাট মিনস এটা সামথিং টু দি পাওয়ার 0 তো অলওয়েজ 1, 1 × 1 1, দ্যাটস এটা 9, তার মানে এটা হচ্ছে 6। ওকে দ্যাটস ইট, এই যে 6, এটাও দেখো সেই 6 এলো। ওকে, সো এরকমভাবে যত প্রবলেম আছে নিজেরাই সলভ করব, নিজেরাই আবার ব্যাক ক্যালকুলেশন করে চেক করব, খুব ইজি জিনিস, এই জিনিসগুলো কিন্তু কাজে লাগবে। ওকে, এর আরও একটা মেথড আছে 2s কমপ্লিমেন্ট বলে, এটা যেমন 1s কমপ্লিমেন্ট মেথড বললাম, 2s কমপ্লিমেন্ট মেথড হয়, সেটা নাই বা জানলাম, আমাদের না জানলেও কাজ চলবে, যত রকমের প্রবলেম আছে এটাতে সলভ হয়ে যাবে। ওকে চলো, এই হচ্ছে তার মানে গেল মোটামুটি যত ক্যালকুলেশন পার্ট আছে। এরপরে আস্তে আস্তে ঢুকবো আসল জায়গায়। এগুলো কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে, উইদাউট প্র্যাকটিস কিন্তু এগুলো দেখে খুব সহজ মনে হয়, বাট এক্সামে নামাতে গেলে কিন্তু তখন আর মাথা দিয়ে নামে না, পেনও একটাও চলে না, কী জন্য ছিল পরের লাইনটা, লজিকটার জন্য কি, ওই রকম দশা হয়। তো সেটা যাতে না হয় ওইখানে কী করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, নাথিং এলস। ওকে, এর নেক্সট যে পার্টটা আছে সেটা হচ্ছে গেট, যে লজিক গেট যেগুলো থাকে, বিভিন্ন রকম হয়তো নাম শুনেছি, তো সেই লজিক গেটগুলো। ওকে সো লজিক গেট আমরা স্টেপ বাই স্টেপ করব, সবগুলো দেখাবো, তো সার্কিট ডায়াগ্রাম অ্যান্ড সো অন যা যা থাকে। সো প্রথমে একদম যদি বেসিক জায়গা থেকে স্টার্ট করি, তো লজিক গেট কত রকমের হয়? লজিক গেট মোটামুটি আমাদের 2 রকমের কথা আছে। তারও আগে জানা দরকার লজিক গেটটা অ্যাকচুয়ালি কী। লজিক গেট, ওকে সো লজিক গেট অ্যাকচুয়ালি সাম লজিক্যাল অপারেশন বা লজিক্যাল কিছু পারফরমেন্স করে যে গেট, এটা হচ্ছে সিম্পল বাংলায় বললে কেমন জিনিস। সাপোজ আমরা যখন মানে বড় বড় কোনো হোটেল বা রেস্টুরেন্টে গেলে সব জায়গায় কী থাকে, একটা ইনভিটেশন কার্ড বা একটা প্রপার ড্রেস কোড, সেটা না হলে হয়তো ওখানে এন্ট্রি নেওয়া যায় না। এরকম রুল থাকে যে সন্ডামার্কার যে লোকগুলো থাকে, বাউন্সার যাদেরকে বলা হয়, মানে আমার রেসপেক্টে 4-5 গুণ সাইজ বড় হবে, সেটা বোঝাই যাচ্ছে। ওকে সো সেই রকম টাইপের ধরো লোকেরা তারা গেটের সামনে দাঁড়িয়ে থাকে, এই পাশে একজন, এই পাশে একজন, ধরো কালো ড্রেস পরে এরকমভাবে ভাব নিয়ে দাঁড়িয়ে থাকে। হয়তো ওই পার্টিটার জন্য ড্রেস কোড করা হয়েছিল ব্ল্যাক, মানে ব্ল্যাক শার্ট, ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক শু, এরকম টাইপের হতে হবে। বিভিন্ন জায়গায় থাকে, বড় বড় মানুষদের সব বড় বড় ব্যাপার। তো এই যখন সাপোজ বাউন্সারগুলো ওখানে দাঁড়িয়ে আছে, এবার ধরো কেউ একজন এলো, তাকে কি বলা আছে, যদি এই টাইপের ইনভিটেশন কার্ড যেটা আমরা করেছি সেটা তার হাতে থাকে অ্যান্ড ড্রেস যদি এই হয়, দেন তুমি এন্ট্রি নেবে। তো অবশ্যই বাউন্সারকে আমি সেখানে গিয়ে গেটে যে দাঁড়িয়ে আছে তাকে দেখালাম এই যে কার্ড, ইনভিটেশন এই পার্টির জন্য অ্যান্ড ড্রেস সব ঠিক আছে, ব্যাস আমাকে ঢুকিয়ে দিল। বাট যদি সেটা না হয়, কারণ অবভিয়াসলি সে ঢুকতে দেবে না, হয়তো কার্ডটা নিয়ে যায়নি বা ড্রেস অন্য, কিন্তু ওখানে ফর্মালিটি বা ড্রেস রুলটাই তাই করা আছে, তখন সে আমাকে ঢুকতে দেবে না। তো এই লজিক গেটগুলো হচ্ছে সেই রকমই বাউন্সারদের মতো। এখানে যে গেটগুলো থাকে, এই গেটগুলো হচ্ছে বড় বড় যে অপারেশনগুলো আছে, সেই অপারেশন মিনস ওই মেডিকেলের অপারেশন নয়, এই অপারেশন হচ্ছে যে সার্কিটে, মানে আমি সাপোজ ফিঙ্গারপ্রিন্ট মোবাইলের এখানে টাচ করছি, ফিঙ্গারপ্রিন্টটা দিচ্ছি, দিলে খুলে যাচ্ছে, অন্য কারোটা দিলে খুলছে না, তার মানে কি ওখানে একটা লজিক সেট হয়ে আছে যে এক্স্যাক্টলি এই সেম ডিটো জিনিস হলে আমি খুলতে দেবো, নলে দেবো না। ব্যাস এই গেটগুলো হচ্ছে ওই টাইপের জিনিসগুলো কাজ করে, ও কিছু লজিক্যাল অপারেশন
পরপর জুড়তে থাকে, যদি দেখে মিলছে তাহলে সেটাকে ওপেন করতে দেবে, নাহলে দেবে না। এই জিনিসগুলোই আমরা দেখব। তো এই লজিক গেট আমাদের মোটামুটি দু রকমের হয়, একটাকে আমরা বলি বেসিক গেট, আর এটাকে আমরা বলি ইউনিভার্সাল গেট। ওকে, এই বেসিক গেট আবার তিনটে টাইপের আছে, আমরা একদম পুরো সাধারণভাবে বলছি। এটা একটাকে আমরা বলি অর গেট, একটার নাম হচ্ছে অ্যান্ড, আর একটার নাম হচ্ছে নট। এগুলো হচ্ছে রামশ্যাম যদুমধুরম নাম। এর দুটো আছে, একটাকে আমরা বলি নর, আর এটাকে আমরা বলি ন্যান্ড। এবারে আরও গেট আছে, এক্সক্লুসিভ অর, দ্যাট মিনস এক্সঅর গেট বলে, এরকম টাইপের গেটগুলো আছে, সেগুলো আমরা নাইবা আসছি আপাতত এইগুলো জানলেই হবে। তো প্রতিটা গেটের জন্য কি জানবো? প্রতিটা গেটের জন্য তার অপারেশন, সার্কিট সিম্বল অ্যান্ড ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল মানে হচ্ছে সত্য সারণী, যে ও কোন কোন লজিকে কী টাইপের আউটপুট শো করে, বা কোন কোন লজিক ম্যাচ করলে ও শুধু আউটপুট দেখাবে, বাকি সময় দেখাবে না, সেই লজিক্যাল জিনিসগুলো এখানে দেখব। চলো প্রতিটা গেটের একটু বেসিক জিনিস জানা যাক। ওকে 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 নাও সবার প্রথমে আসি অর গেট। অরকে দেখতে কেমন, রাস্তায় দেখা হলে চিনব কী করে? অর গেটের প্রথমে যেটা দরকার সার্কিট সিম্বল। ওকে, এর স্টার্টিংটা কেমন হয়? এটা বেসিক্যালি টু ইনপুট গেট, এরকম থাকবে, এখান থেকে আসবে এই গিয়ে এই শেষ। একটা ইনপুটের নাম এ, আরেকটার নাম বি, আর এখানে আউটপুটটাকে সাপোজ বলছি ওয়াই। অপারেশনটা করে কী করে? এর অপারেশনটা যোগ হয়, ওয়াই ইকুয়ালস টু এ যোগ বি। এই এ বিগুলো কী জিনিস? ওই যে এ বি ডিজিট বলছিল সেই ডিজিট না, এখানে ডিজিট নয়, কিন্তু এগুলো হচ্ছে ইনপুট। 0 আর 1 এই দুটো দিয়েই তো ইনপুট বানানো যায়, সেই ইনপুটগুলো, আর এটা হচ্ছে আউটপুট। ওকে, তো তাহলে ট্রুথ টেবিল মানে এই ইকুয়েশনটা স্যাটিসফাই করে এরকম একটা টেবিল। কী করে বানানো হয়? এই রকম। ওকে, এটাকে নাম দিচ্ছি এ, এটা বি অ্যান্ড ওয়াই, দ্যাট মিনস এটা হচ্ছে ইনপুট, এটা আউটপুট। কী কী হতে পারে? হতে পারে দুজনেই 0, A0 A1 A1 A0, নাহলে দুজনে 1। এ বাদে আর কোনো কিছু পসিবল নয়। এই দুজনের জন্য 0 আর 1 আর কোনো কম্বিনেশন সম্ভব নয়। এই চারটে কম্বিনেশন সম্ভব। 0 যোগ 0 কী দেবে? 0। 0 যোগ 1 কী দেবে? 1। 1 যোগ 0 1, 1 1 করলে কী লিখেছিলাম? 0 বসবে আর ক্যারি 1, বাট ক্যারিটা নিয়ে যাবে কোথায়? আর কেউ তো নেই, দ্যাট মিনস সর্বোচ্চটাই বসাবে, ব্যাস 1। এই হচ্ছে হয়ে গেল, ব্যাস কমপ্লিট। এক্সামে দিলে, বোর্ড এক্সামে কিন্তু খুব সহজ সিলি কোশ্চেন দেয়, এর জন্য 1 মার্ক, এর জন্য লিখলে 1, এর জন্য 2, 4 নম্বর হয়ে গেল শুধু এইটুকু জায়গায়। এই রকম টাইপেরই কোশ্চেন হয়। আর নিটে তো ভুড়ি এই টাইপের ইকুয়েশন, একটার সাথে আরও একটা গেট, এরকম বিভিন্ন রকম সব কম্বিনেশন জুড়ে এই জিনিসগুলো দেয় কিন্তু। ওকে, ব্যাস ফটাফট করে ফেলি এটা। তাহলে এটা যদি অর হয়, নেক্সট গেটে চলো। এই টেবিলটাকে আমরা এই রকমভাবে রাখছি, এগুলোকে আমরা মুছে দিই। ওকে, এই মাঝখানটা মুছে দিচ্ছি। নাও এটাকে নাম কি দিচ্ছি? এটা আমরা অ্যান্ড গেট করব নেক্সট। ওকে, আমার পেনটা গেছে খুলে। ওকে, পেন অ্যান্ডের জন্য কি করব? একই লজিক। চলো সার্কিট সিম্বল, এও টু ইনপুট গেট, এর স্টার্টিংটা হয় লম্বা দাগ, আর বাকিটা এই রকম দিয়ে এখান থেকে এই আসবে। ওরটা ছিল বাঁকানো আর এটা সোজা দাগ। এর ইকুয়েশন কি হয়? ইনটু ফরম্যাটে, এ ইন্টু বি। তাহলে ইনপুট বসিয়ে দাও, 0 × 0 0 0 0 1 × 1 শুধু 1। বাট তিনটে কেসে 0 দেয়, শুধু যদি সবাই সর্বোচ্চ ইনপুট হয় শুধু তখনই একমাত্র আউটপুট শো করে, আদারওয়াইজ না। ব্যাস গল্প শেষ। তো এই হচ্ছে একদম ছোট্ট জিনিস। নেক্সট যদি এখান থেকে করি নট গেট। নটটা তো আরও ফাঁকিবাজ গেট, কাজের দিক থেকে খুব এফেক্টিভ, বাট আঁকতে গেলে খুব ফাঁকিবাজ। ওকে ট্রুথ টেবিলের মতো রাখি। কি হয়? এখানে যে ইনপুট বা আউটপুট যেটা নট গেটে দেখি, এটা হচ্ছে সিঙ্গেল ইনপুট গেট, তার মানে এর একটা ইনপুট থাকে, আর মাথাটা দেখতে হয় এইরকম, ওয়াই, সিঙ্গেল ইনপুট একটাই থাকে, বাকিটা থাকে না। দ্যাট মিনস একটাকে মুছে দাও, আর যদি না থাকে তাহলে এতগুলো তো কম্বিনেশন হবে না, এটাকে চেঞ্জ করে এর নাম দিয়ে দাও এ। তাহলে এ যদি 0 হয়, আউটপুটটা কেমন অপারেশন হয়? এর আউটপুট অপারেশন হয় এ বার। এই বারের মানে হচ্ছে কমপ্লিমেন্ট, উল্টো করে দেবে। 0 থাকলে অন করে দেবে, অন থাকলে 0 করে দেবে, দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের বেসিক যে গেটগুলো আছে সেই গেটগুলোর অপারেশন। নাও টাইম ফর ইউনিভার্সাল গেট। ন্যান্ড, ইউনিভার্সাল গেট ন্যান্ড।
ন্যান্ডের কাজ কি, ন্যান্ডকে একটু মানে ছোট্ট করে এখানে ভাঙলে দেখি কেমন দেখতে লাগে। ন্যান্ডের অ্যাকচুয়ালি লজিক হচ্ছে ন্যান্ড ইকুইভ্যালেন্ট টু ন্যান্ড, এটাকে লেখা হয়, আমরা জাস্ট ভেঙে লিখছি, অ্যান্ড প্লাস নট। দ্যাট মিন্স অ্যান্ড গেট, তার মাথায় একটা নট লাগিয়ে দেবো, দিলে এটা ন্যান্ডকে রিপ্রেজেন্ট করবে। তাহলে এর সার্কিট সিম্বলটা দেখতে কেমন হবে, অ্যান্ডকে প্রথমে লেখো, এই অ্যান্ড আঁকো, এই দেখো আঁকলাম, এরপরে একটা নট বসিয়ে দাও, এটা হচ্ছে নট গেট, ইঁদুরের মাথার মতো দেখতে। তাহলে এটা হচ্ছে এ বি থাকলো, এটা হচ্ছে আউটপুটটা তৈরি হলো। এবার এত বড়টা বারবার আঁকবো না, এঁকে এটাকে শর্টে আমরা এইভাবে আঁকি, এই দাগ দেব, এই মাথা দিয়ে দিলাম, এই গোলটা এখানে নিয়ে চলে এলাম। খেয়াল করার মতো জিনিস, এই মাথার গোলটা দিয়ে দিলেই ন্যান্ড, গোলটা সরিয়ে দিলেই অ্যান্ড। এই গোলটার কিন্তু প্রচুর কাজ, এটা হচ্ছে ন্যান্ড, আর যেই গোলটা রাখবো না তখন অ্যান্ড হয়ে যাবে। তাহলে সেই এ বি আর এখানে ওয়াই, জাস্ট এইটা আর এটা কিন্তু সেম জিনিস, আলাদা কিছু নয়, ইকুইভ্যালেন্ট। আর তাহলে এর অপারেশনটা কী হবে, অ্যান্ডে যা হতো তার উল্টো হবে। তাহলে এর অপারেশনটা হবে এ ইন্টু বি তার কমপ্লিমেন্ট, ব্যাস। তাহলে ট্রুথ টেবিলটা দেখতে কেমন হবে, ট্রুথ টেবিল এ বি অ্যান্ড ওয়াই, 0 0 0 1 1 0 1 1। তাহলে 0 0 করলে কী হতো, 0 0 কমপ্লিমেন্ট 1 করে দেবে, 0 ইন্টু 1 0, তার কমপ্লিমেন্ট 1, এটা 1 এটা 0, দ্যাটস ইট। এটা হচ্ছে ট্রুথ টেবিল, ট্রুথ টেবিল, সত্য সারণী। ওকে, সো ব্যাস এটা হয়ে গেল। এটা যদি আমরা বুঝতে পারি তাহলে এর পরের ধাপে চলে যাব। আরেকটা ইউনিভার্সাল গেট আছে নর, লেখো এই পার্টটা শুধু মুছে দিই, আর এখানে করে দিই নর। নর, নরকে তাহলে কি করে লিখতে পারি, এটা লেখাও খুব সহজ, একই প্রসিডিওর। নর, নরকে লিখতে পারি আমরা অর প্লাস নট, ওই কারণে নর, নট অর নয় অন্য কিছু, অর প্লাস নট। তাহলে এখানে কি করবে, এই জায়গাটা শুধু চেঞ্জ করে দিয়ে এই রকম করে দাও, বাকি দাও এটা। তাহলে এটা ইকুইভ্যালেন্ট টু কী লিখবো, এই জায়গায় করে দাও, একই লজিক, ব্যাস। মাথার গোলটা না দিলে অর, গোল দিয়ে দিলেই নর। তাহলে এর অপারেশনটা কী হবে, অরের যা হতো এ প্লাস বি, তার মাথায় বার, ব্যাস। এখানে বসাও, 0 প্লাস 0 0, তার বার 1, 0 প্লাস 1 1, তার বার 0, 1 প্লাস 0 1, তার মাথায় বার আছে, উল্টো করে দেবে, 0, 1 প্লাস 1 1, তার বার 0, ব্যাস কমপ্লিট। এই হচ্ছে আমাদের কমপ্লিট ইনফরমেশান অ্যাবাউট লজিক গেট। এর ভিতরে আরও ডিটেলস অপারেশন আছে, যে অপারেশনগুলো আমাদের বোর্ড এক্সামের জন্য অল্প দরকার হলো, নিট বা যেই জন্য দরকার পড়বে না। দ্যাটস ওয়াই সেই পার্টটা আমরা ঢুকছি না, বাট কমপ্লিট একটা ভিডিও আমরা নেক্সট টাইম আনবো, তখন সেই জিনিসগুলো রেখে দেবো, ব্যাস সাথেই হয়ে যাবে। নাও এই যে আমরা অপারেশনগুলো করছি, এই অপারেশনগুলো করতে গেলে আমাদের যেমন এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল কিউব, বিভিন্ন টাইপের ফর্মুলা হতো। এখানে কিন্তু এরকম বেশ কিছু ফর্মুলা আছে যে ফর্মুলাগুলোর আমাদের দরকার পড়বে, যেগুলো ছাড়া আমরা এগুলো সলভ করতে পারবো না, যখন একসাথে অনেক টাইপের গেট জুড়ে দেবে। সেগুলো আমরা আসবো, আমরা নেক্সট একটা কমপ্লিট ভিডিও আনবো, যেখানে শুধু এখানে নিউমেরিক্যালসগুলো সলভ করানো হবে, যেখানে কমপ্লিকেটেড যে সার্কিটগুলো আছে সেই সার্কিটের ফাইনাল ইকুয়েশন কী করে সলভ করা হয়, ফাইনাল আউটপুট কী করে বার করা হয়, সেই জিনিসগুলো থাকবে। তার মানে বিভিন্ন টাইপের জটিল টাইপের, ধরো এরকম সার্কিট দিয়ে দিল, এখানে একটা, এর সাথে এখান থেকে নিয়ে এলাম, এখান থেকে ধরো আরেকটা কোনো দুটো গেট এলো, এই রকম ধরো এলো, এটার সাথে এটা জুড়ে গেল, গিয়ে এখানে আরেকটা গেট হলো, এরপরে ধরো সাপোজ এইরকমভাবে আরও একটা গেট জুড়ে গেল, অ্যান্ড এইভাবে অনেক কিছু জটিল কিছু থাকলো। তো তার ক্ষেত্রে বললো এর নাম এ, এর নাম নাকি বি, এর নাম সি, এর নাম ডি, তাহলে এখানে কিছু একটা ওয়াই হবে, সেই ওয়াইয়ের ইকুয়েশনটা বার করো বা ট্রুথ টেবিল বার করো। তো এই টাইপের জটিল সিচুয়েশন থাকলে কী করে সলভ করবো, সেগুলো আমরা শেখাবো। ওকে, তো এই জন্য একটা কমপ্লিট ভিডিও লাগবে। একটা ভিডিও অতিরিক্ত লেন্দি হয়ে গেলে আমাদেরই পড়তে বোরিং লাগবে, ব্যাপারটা বোর হয়ে যাবো। অর্থাৎ সেটা আমরা এই ভিডিওতে রাখছি না, নেক্সট ভিডিওতে রাখবো। নাও এখানে দুটো জিনিস দেখাবো, ওই কাইন্ড অফ সেই আমরা ওই ফর্মুলার মতো বলতে পারি। একটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। ওকে, বুলিয়ান অ্যালজেব্রা শর্টে লিখলাম। ওকে, সো বুলিয়ান অ্যালজেব্রাতে কী দেখানো হয়, বুলিয়ান অ্যালজেব্রা দ্যাট মিনস খুব সিম্পল কিছু সাম। যদি একের সাথে কোনো একটা ইনপুট, এই এ মানে 0 হতে পারে, 1 হতে পারে, এরকম যদি করো তাহলে সেটাকে নাকি 1 দেবে। এ আর তার সাথে তার যদি কমপ্লিমেন্টকে সাম করো তাহলে নাকি অ্যান্সার 1 দেবে।
দিতেই পারে। এ প্লাস এ যদি করো তাহলে 2a বলে কিছু হয় না বাইনারিতে, তাহলে শুধু একটাই দেবে। যদি এ ইন্টু 1 করো তাহলে অ্যান্সার নাকি সবসময় 1ই দেবে। ওকে ওকে সরি 1 দেবে না, এখানে এ যেটা হবে সেটাই শো করবে। এ যদি 0 হয় তাহলে এখানে 0, এ যদি 1 হয় তাহলে 1 ইন্টু 1 1ই দেবে। যদি এইরকম করো এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট দুবার উল্টাও তাহলে অরিজিনাল জিনিসটা পাবো। একবার এরকম দিয়ে তাকে উল্টো করলাম, করে আবার উল্টো করে দিলাম, তাহলে আগের জিনিসটাই ফিরে পাবো। যদি এইরকম করো এ ইন্টু 0 তাহলে অ্যান্সার 0, এ প্রাইম ইন্টু এ, দ্যাট মিনস কোনো একটা ডিজিট সাথে তার কমপ্লিমেন্ট, এটা যদি করো অ্যান্সার 0 করে দেবে। ওকে অ্যান্ড সো অন। যদি এ ইন্টু এ করো, একই জিনিসকে দুবার ইন্টু করো তাহলে একবারই পাবে। এই টাইপের জিনিসগুলো এখানে চলতে থাকে, এগুলো সব হচ্ছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রার ভিতরে থাকে। ওকে এরকম ছোটো 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 কয়েকটা আছে, তারা কয়েকটা আমরা দেখালাম। এগুলো অ্যাকচুয়ালি প্রবলেম করতে করতে না আরও অজস্র জিনিস আমাদের মাথায় চলে আসবে, তখন দেখাবো। এর সাথে আরেকটা আছে ডি মর্গানস ল। ডি মর্গানস ম্যাথামেটিক্সের আমরা পড়েছি, ডি মর্গানস সেই ম্যাথামেটিক্সের লয়ের মতো লয়, এখানে ল কিন্তু নয়, এখানে দুটো ল কাজ করে। যদি অনেকগুলো ইনপুট থাকে এ বি সি ডি এরকম অনেকগুলো ইনপুট, তারা যদি এইরকম ইনটু ফরম্যাটে থাকে বি সি ডট 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 ডি, যদি তাদের সবার মাথায় কমপ্লিমেন্ট থাকে তাহলে এটাকে ইন্ডিভিজুয়াল কমপ্লিমেন্টে ভেঙে দেওয়া যায়। তাহলে এটা লেখা যায় এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস সি কমপ্লিমেন্ট অ্যান্ড সো ওয়ান। সবাই ইনটু একটা কমপ্লিমেন্টের আন্ডারে থাকলে ভাঙা যায়। এর একটা সেকেন্ড অল্টারনেটিভ ল আছে, সেটাতে যদি আমরা এইরকম লিখি বি প্লাস সি প্লাস ডট 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 ডট, সবার মাথায় কমপ্লিমেন্ট আছে, তাহলে এটাকেও নাকি আমরা ভেঙে লিখতে পারি। সেটা দেখতে লাগবে এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট ইন্টু সি কমপ্লিমেন্ট ইন্টু ডট 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 ডট, এইরকম টাইপের হয়। তো এটা হচ্ছে ডি মর্গানস ল। ওকে তো এই লগুলো আমাদের হেল্প করবে এই বড় বড় এবং কমপ্লিকেটেড যখন সার্কিটগুলো থাকবে সেগুলো ব্রেক করতে, তার আউটপুট ইকুয়েশন বার করতে। তো সেটা আমরা তখন করে ফেলবো। তো এইগুলোর কাজে লাগে একটা কমপ্লিট মানে আমরা ভিডিও বানাবো যেখানে নিউমেরিক্যালসগুলো শুধু সলভ করবো, এখানে কী টাইপের কোশ্চেন আসতে পারে একদম টু দি পয়েন্ট ডিসকাশন চলবে। ওকে তাহলে আজকে মোটামুটি আমাদের এই পর্যন্তই থাকুক, আর খুব তাড়াতাড়ি আমরা নতুন ভিডিওতে আমাদের দেখা হবে। ততদিন এই ভিডিওগুলো আমরা কমপ্লিট করতে থাকি, আর প্লে লিস্টে অলমোস্ট প্রচুর ভিডিও আমাদের পড়ে আছে, সেগুলো সব দেখে সলভ করে ফেলি। ততদিন টাটা বাই।